নমস্কার, সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নতুন বছর শুরু হোক মিষ্টি মুখ করেই। আজকে এমন একটা ডেজার্ট বানিয়েছি যেটা সকলেরই ভীষণ পরিচিত, অথচ সামান্য একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলেই সেটা দেখতে লাগবে ভীষণই আকর্ষণীয় আর টেম্পটিং। দেখে নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছো যে আমি কি বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক ভিডিও। দেখে নেব কি কি নিয়েছি। নিয়েছি 2 কমলা লেবু, 1 লিটার দুধ আর কর্নফ্লাওয়ার। এবারে প্রথমে কমলা লেবুগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কমলা লেবুর কোয়াগুলোকে আমি কিভাবে ছাড়াচ্ছি ভালো করে খেয়াল করে দেখে নিন। সমস্ত খোসা অর্থাৎ ভেতরের কোয়াগুলোকে একেবারে খুলে নিচ্ছি, ওপরের পাতলা খোসাটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে খুলে সমস্ত কোয়াগুলোকে আলাদা করে নেব। তবে কিছু কোয়া আবার আমি গোটাও রাখছি, যেগুলোকে আমি টুকরো টুকরো করে নেব। দেখুন, ঠিক এইভাবে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবারে 3 চা চামচ কর্নফ্লাওয়ার আমি একটা কাপের মধ্যে ঠান্ডা দুধ দিয়ে গুলে রেখে দেব। দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি, যাতে একবারে বেশি দুধ না হয়ে যায়। একবারে অনেকটা দুধ দিলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যায়, সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গোলা হয়ে গেছে। এবারে চলে যাব মেন ডেজার্ট তৈরির প্রসেসে। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে তার মধ্যে দুধটা দিয়ে আমি দুধটা প্রথমে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় নাড়াচাড়া করে জাল দেবেন, না হলে তলা থেকে কিন্তু দুধটা লেগে পুড়ে যেতে পারে। দুধটা ভালো করে ফুটিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত এটা 1/3 কমে না আসছে। দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে তখন এর আঁচটা কমিয়ে দেব, কমিয়ে একটু ঠান্ডা করে নেব। এবারে এর মধ্যে মিশিয়ে দেব 1 কাপ চিনি। এর সাথে এর মধ্যে দেব এসেন্স। আমি এখানে অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি। 2 চা চামচ অরেঞ্জ এসেন্স এর মধ্যে আমি মিশিয়ে দেব। এবারে সমস্ত কিছু চিনি আর অরেঞ্জ এসেন্সটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাল করব আরও বেশ কিছুক্ষণ। নাড়াচাড়া করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে এর পরিমাণটা কিন্তু আবার একটু বেড়ে যাবে। আরও কিছুক্ষণ জাল করে এর কনসিস্টেন্সিটা আরও একবার একটু সামান্য ঠিক করে নিতে হবে। দুধটা জাল হওয়ার সময় দেখতে পাবেন পাত্রের ধারে দুধের সরগুলো লেগে যায়। এই দুধের সরগুলোকে স্ক্রেপ করে দুধের সাথে বারে বারে মিশিয়ে দেবেন। এতে দুধের কনসিস্টেন্সিটাও সুন্দর হবে আর এর স্বাদটাও বেড়ে যাবে। চিনির সাথে দুধটা যখন আবারও ভালোভাবে জাল হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু আরও একবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা রেখে দিলে তলায় থিতিয়ে জমে যায়। এবারে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে এর সাথে নেড়ে জাল দিয়ে নেব। সাধারণত বাজারে যে কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেটা আমি ব্যবহার করিনি, কারণ ওটা ভ্যানিলা ফ্লেভারের হয়। আমি এখানে প্লেন কর্নফ্লাওয়ার দুধের সাথে জাল দিয়ে তার সাথে অরেঞ্জ ফ্লেভার অ্যাড করেছি। তার কারণটাও এরপরেই আপনারা বুঝতে পারবেন কেন আমি এটা করেছি। দেখুন, কথা বলতে বলতে দুধটাও ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু রসগোল্লা। না, রসগোল্লা বললে ভুল হবে, আসলে এটা কমলাভোগ বা অরেঞ্জ ফ্লেভারড রসগোল্লা। এগুলো একটু ছোট সাইজের, এগুলো আমি গোটা 20 মতো এর মধ্যে অ্যাড করে দেব। দুধের মধ্যে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কমলাভোগগুলো দিয়ে আবারও মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নেব। জাল দেওয়ার সময় কিন্তু সমানে নাড়াচাড়া করবেন, তা না হলে তলায় পুড়ে যাবে। মিনিট খানেক এটাকে জাল দিয়ে নেওয়া হয়ে গেলে যখন আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করবে এবং আরও কিছুটা ঘন হয়ে যাবে, তখন এবারে এটাকে চুলা থেকে নামিয়ে নেব।
এবারে অন্য একটা পাত্রের মধ্যে গরম অবস্থাতে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে সেই পাত্রের মধ্যে আমরা এটাকে ট্রান্সফার করে নেব, যেটাতে আমরা এই কাস্টার্ডটা সার্ভ করব। এই সময় এর মধ্যে আমরা মেশাবো কমলা লেবুর কোয়াগুলো। দেখুন আমি এখানে কাস্টার্ডটা একটা আইসক্রিম গ্লাসের মধ্যে সার্ভ করব। প্রথমে 3টে করে কমলাভোগ এর মধ্যে দেব, আর তার সাথে দেব কাস্টার্ডটা। এবারে সেকেন্ড লেয়ারিং করব কিছু কমলা লেবুর কোয়া দিয়ে। যে কোয়াগুলো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলো আগেই আপনাদের আমি দেখিয়েছি। এই কমলা লেবুর কোয়ার লেয়ারের ওপর আবারও কিছুটা কাস্টার্ড দেব। এই সময় কিন্তু কমলাভোগটা আমি দিচ্ছি না। এর উপরে আরও দেব কিছু কমলা লেবুর কোয়া, আর গ্লাসের কোনায় একটা কমলা লেবুর কোয়া সাজানোর জন্য আটকে দিচ্ছি। এতে দেখতে খুবই সুন্দর লাগবে। প্রথম গ্লাসটা আমার তৈরি হয়ে গেছে। পরের গ্লাসগুলো আমি একইভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল অরেঞ্জ রসগোল্লা কাস্টার্ড। দেখতে যতটা টেম্পটিং, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। ফ্রিজে রেখে সামান্য একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করুন আপনার গেস্টদের। নতুন বছরে অত্যন্ত সহজে ডেজার্টের রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও। সমস্ত ভিডিওর আপডেটটা তাহলে তোমার পেজে সাথে সাথে চলে আসবে। তাহলে আর কি, নতুন বছরে বানিয়ে ফেলো এরকম প্রাণ জোড়ানো, চোখ জোড়ানো একটা সুস্বাদু ডেজার্ট। নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।